সংস্কারাধীন রাজধানী সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি জলাশয় পরিদর্শন করলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। পরিদর্শন শেষে তিনি জানান, 2.5 কোটি টাকা দিয়ে যতটা সম্ভব জায়গা দখলমুক্ত করে এই জলাশয় সংস্কার সাধন করা হচ্ছে। পুকুরের সংস্কার কাজে এলাকাবাসীর সহযোগিতা চান তিনি। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত এবং দূষিত অবস্থায় ছিল রাজধানী সেন্ট্রাল রোডের শিববাড়ি জলাশয়টি। কর্তৃপক্ষের নীরব ভূমিকার অজুহাত নিয়ে পুকুর এবং শিববাড়ির কিছুটা অংশ দখল হয়ে গিয়েছিল। পুকুরের জলাশয় পূজার কাজে ব্যবহারের অযোগ্য ছিল। ধর্মপ্রাণ ব্যক্তিদের দীর্ঘদিনের দাবি ছিল শিববাড়ির জলাশয়টির সংস্কার সাধন করা হোক। বিষয়টি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নজরেও আসে। তিনিও চান শিববাড়ির জলাশয়টির সংস্কার সাধন করা হোক। এই মর্মে নির্দেশ দেন তিনি। এর জন্য 2.5 কোটি টাকা ধার্য করা হয়। এই টাকায় শিববাড়ি জলাশয়টি সংস্কার সাধনের কাজ শুরু হয়। মঙ্গলবার জলাশয়ের সংস্কারের কাজ পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। সাথে ছিলেন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত, আগরতলা পৌর নিগমের কমিশনার ডিকে চাকমা, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকরা। তারা পুকুরের চারপাশ ঘুরে নির্মাণ কাজ প্রত্যক্ষ করেন। এদিন মেয়র জানান, জলাশয়ের জায়গাটা যতটা পারা গেছে দখলমুক্ত করে সংস্কার সাধনের কাজ শুরু করা হয়েছে। জলাশয়ের চারিদিকে পার বাঁধানো হয়ে গেছে, তৈরি করা হয়েছে হাঁটার ব্যবস্থা। তিনি আরো জানান, পুকুরের চারদিকে বিদ্যুতের ব্যবস্থা করা হবে, পাকা ঘাট নির্মাণ করে দেওয়া হবে, জলাশয়ের জল দূষণমুক্ত করার ব্যবস্থা করা হবে। তিনি জানান, এই কাজে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা প্রয়োজন। আগরতলা সেন্ট্রাল রোড সংলগ্ন ঐতিহ্যবাহী শিববাড়ির যে পুকুর সংস্কারের কাজ চলছে তা পরিদর্শনে আমরা এসেছি। তা মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ আগ্রহে এবং ওনার নির্দেশেই এই কাজ শুরু হয়েছিল। তো এই কাজের অগ্রগতি দেখার জন্য আমরা এসেছি। মোটামুটি কাজ অনেকটাই হয়েছে, তবে অগ্রগতি আর একটা বেশি হওয়া উচিত ছিল আমার মনে হয় সময় অনুযায়ী। যাই হোক, আমরা এজেন্সিকে বলা হয়েছে যে যাতে দ্রুত কাজ সম্পন্ন করা হয়, এটা মুখ্যমন্ত্রী চাইছেন। আর প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে এই পুকুরটা সংস্কার করা হচ্ছে। আগরতলা শহরে বিভিন্ন পরিত্যক্ত পুকুরগুলি আমরা সংস্কারের হাত দিয়েছি। এর মধ্যে শিববাড়ি পুকুরটা বহুদিন ধরে পরিত্যক্ত ছিল, সংস্কারের অভাবে ঢুকছিল এবং পরিবেশ দূষিত হচ্ছিল। যেহেতু ধর্মপ্রাণ ব্যক্তিদের একটা আবেদন ছিল এবং তাদের দাবিও ছিল যাতে শিববাড়ি সংলগ্ন এই পুকুরটা যাতে আমরা সংস্কার করি, সেক্ষেত্রে পৌর নিগম এটা এবং স্মার্ট সিটি মিশন, নগরায়ণ দপ্তর, রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে সমস্ত পরিত্যক্ত পুকুরগুলি যাতে শহরে সংস্কার করা হয় দ্রুত এবং মানুষের ব্যবহারযোগ্য করা হয়। সেক্ষেত্রে শিববাড়ির পুকুরটি প্রায় 2.5 কোটি ব্যয়ে আমরা কাজ শুরু করেছি। চারিদিকে অনেকটাই দখল মুক্ত করা। প্রসঙ্গত উল্লেখ্য যে শিববাড়ির পরিচালন কমিটি এবং প্রশাসনের নজরে আন্দাজে শিববাড়ির জলাশয়ের বেশ কিছুটা অংশ দখল হয়ে যায়। সংস্কারের কাজে নেমে কর্তৃপক্ষ কতটা সম্ভব ততটা জায়গা দখলমুক্ত করতে সম্ভব হয়। এখনো বেশ কিছু জায়গা দখলের অধীনে রয়েছে। ইয়োর রিপোর্ট, এশিয়ান টাইমস।